আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ আপনাদের সামনে একটি সিরাপ নিয়ে হাজির হলাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোগ্যাভি। এই প্রোগ্যাভি সাসপেনশন নিয়ে আপনাদের বিস্তারিত তুলে ধরব। এটি খাওয়ার নিয়ম, কার্যকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই প্রোগ্যাভি সাসপেনশনটি মূলত সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট ও ক্যালসিয়াম কার্বনেটের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে। এর কার্যকারিতা মূলত খাদ্যনালীর অ্যাসিড, পিত্তরস ও বুক জ্বালাপোড়া, বদহজমজনিত সমস্যায় এটি ব্যবহৃত হয়ে থাকে এবং গর্ভাবস্থায় এবং অতিরিক্ত পাকস্থলীর অ্যাসিডের লক্ষণ নিরাময়ে এটি ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে এটি প্রশমিত করে ব্যথা ও অস্বস্তি দূর করে এবং পাকস্থলীর খাদ্য সামগ্রী উপরে একটি সুরক্ষা স্তর তৈরি করে বুক জ্বালাপোড়া রোধ করে। এই ঔষধটি মূলত গ্যাস্ট্রিক এবং আলসারজনিত সমস্যায় ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে। অর্থাৎ দীর্ঘদিন যারা গ্যাস্ট্রিক এবং আলসারের সমস্যায় ভুগছেন, অনেক ট্যাবলেট খেয়েছেন, তারা এই গ্যাস্ট্রিক এবং আলসার থেকে নিরাময় পাওয়ার জন্য এই প্রোগ্যাভি সিরাপটা সেবন করতে পারবেন। এটি বুক জ্বালাপোড়া এবং বদহজমের জন্য খুবই কার্যকরী। অর্থাৎ গ্যাস্ট্রিকের কারণে যাদের বুক জ্বালাপোড়া এবং বদহজমের সমস্যা রয়েছে, তারা এটি খাবেন, ইনশাল্লাহ আপনাদের বুক জ্বালাপোড়া সমস্যা থেকে নিস্তার পাবেন। এটির আরো কিছু কার্যকারিতা রয়েছে, যেমন ক্ষুধামন্দা। অনেকের গ্যাসের কারণে ক্ষুধামন্দা থাকে, অথবা বমি বমি ভাব হয়, অথবা খাবার উপরে উঠে আসে। দেখবেন অল্প খেলেই গলা পর্যন্ত খাবার উঠে আসে, তারা এই প্রোগ্যাভি সাসপেনশনটি সেবন করতে পারবেন। এছাড়া অনেক সময় গ্যাসের কারণে পেটে ব্যথা হয়, এই ব্যথা নিরাময়েও এটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এটি সেবন বিধি আপনাদের জানিয়ে দেব। এটি সেবন বিধি প্রাপ্তবয়স্ক অর্থাৎ 12 বছরের উপরে যারা আছেন তাদের জন্য এই প্রোগ্যাভি সিরাপটি 2 থেকে 4 চামচ খাবারের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে সেবন করবেন। প্রতিদিন সর্বোচ্চ 3 থেকে 4 বার, অর্থাৎ প্রতিদিন 3 থেকে 4 বার 2 থেকে 4 চামচ সাসপেনশন সেবন করবেন। আর 12 বছরের কম যাদের বয়স, তারা প্রাপ্তবয়স্কদের মাত্রার অর্ধেক মাত্রায় সেবন করতে হবে। এই ঔষধটির গর্ভাবস্থায় সুসহনীয়, অর্থাৎ গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি সুসহনীয়, তারা সেবন করতে পারবে, কোনো সমস্যা নেই। এছাড়া যে সকল মায়েরা বুকের দুধ পান করাচ্ছেন বাচ্চাদের, তারা এটি নির্দ্বিধায় সেবন করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটির পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে কোনো কোনো ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা এটি পরিলক্ষিত হতে পারে। তাছাড়া এটি নির্দিষ্ট মাত্রার চেয়ে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে অনেক সময় পাতলা পায়খানা কিংবা অন্য অন্য কোনো সমস্যা দেখা দিতে পারে, কাজে নির্দিষ্ট মাত্রায় সেবন করাটাই উত্তম। এটি বাজারজাত করেছে অর্থাৎ প্রস্তুত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। সিরাপটির মূল্য 300 টাকা। আপনারা যে কোনো ফার্মেসি থেকে এই প্রোগ্যাভি সিরাপটি ক্রয় করতে পারবেন। এটির বিশেষত্ব হলো এটি একটি কাঁচের বোতলের একটি সাসপেনশন, যেখানে খাবার ঔষধ সহজে নষ্ট হয় না। এটি আপনারা একটি সুন্দর একটি কাঁচের বোতলে এটি বাজারজাত করা হয়েছে। এই ওষুধটি মুখ খোলার পরে আপনারা 30 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। 30 দিন পরে আপনারা এটি আর ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ 30 দিন অতিক্রান্ত হলে আপনারা এটি ফেলে দিতে হবে। এটি 200 মিলির একটি সাসপেনশন। আপনাদের দেখাচ্ছি, এটি বাজার মূল্য 300 টাকা। তবে ওষুধ কেনার ক্ষেত্রে অবশ্যই এক্সপায়ার ডেট দেখে কিনবেন এবং এমএফজি অর্থাৎ উৎপাদন তারিখ দেখে কিনবেন, কেননা
যখন একটি ওষুধ দীর্ঘদিন রাখা হয় তার কার্যকারিতা কিছুটা গুণমান নষ্ট হয়। কাজে কেনার ক্ষেত্রে অবশ্যই নতুন লেটেস্ট নতুন ডেট দেখে যে সকল ওষুধ নতুন তৈরি হয়েছে তা সেইগুলো আপনারা ক্রয়ের চেষ্টা করবেন। এটি একটি সুগার ফ্রি, অর্থাৎ এটা ডায়াবেটিস রোগীরাও খেতে পারবে, এতে কোনো সমস্যা নেই। অর্থাৎ ডায়াবেটিস রোগীরা এটি খেতে পারবে। এখানে চিনির বা ডায়াবেটিসের সমস্যা হয় এরকম কোনো মেডিসিন দেওয়া নেই। আপনাদের তো প্রিয় ভিউয়ার্স, আমাদের এই প্রোগ্যাভি সিরাপ নিয়ে এই ছিল বিস্তারিত তথ্য। আর আরো যদি কোনো তথ্য আপনার জানার বা জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি একজন ফার্মাসিস্ট, কাজেই যদি ঔষধ সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেব। আর যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করার চেষ্টা করবেন, কেননা একটি ভুল ইনফরমেশন, একটি ভুল ওষুধ সেবনে অনেক সময় বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে থাকে। কাজেই সবসময় সাবধানতার সাথে রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের চেষ্টা করবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।